বালকটি কি করলো, পর্যায়ক্রমে ওই সাধকের কাছেও এলেম নেওয়া শুরু করলো। আর ওইদিকে এই এলেমটা নেওয়ার কারণে এই 2-4-10 মিনিট যখন বসে, তখন ওই জাদুকর বলে যে, কি ব্যাপার, আজকে তোমার আসতে দেরি হলো কেন ক্লাস টাইমে? তখন হতচকিত হয়ে গেল, চিন্তা পড়ে গেল কি জবাব দিব। সাধককে এসে বলল যে, আমাকে তো এদিক থেকে যখন আমি সাধক ওই ইয়ার কাছে যাই, জাদুকরের কাছে যাই, তখন সে যখন কৈফিয়ত তলব করে দেরি কেন হলো ক্লাস টাইম, তখন আমি কি বলবো? আর এদিকে যখন আমি মায়ের কাছে দেরি হয়ে যায় যেতে, তখন মা বলে যে, তোমার দেরি কেন হলো? তোমার তো স্কুল ছুটি হয় এতটার সময়, তোমার কেন দেরি হলো আজকে বাসায় আসতে? মা বোনদেরকে একটু শিক্ষা দিয়ে দিই। আপনাদের বাচ্চারা স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং, টিউশনি এইগুলা থেকে আপনি টাইম টু টাইম হিসাব নেবেন, যেটা বালকের মা হিসাব নিয়েছিল। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা এখানে আছে, বালকের মা হিসাব নিত। এই সতর্ক সচেতনতা মা বোনদের থাকতে হবে, গার্জিয়ানদের থাকতে হবে। এই পরিবার থেকে ওই বালকের মতো ট্যালেন্ট একটা বালক আপনি উপহার দিতে পারবেন, সন্তান উপহার দিতে পারবেন। আগামী প্রজন্ম, বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সেই প্রজন্ম গড়ে আল্লাহ তাআলা উপহার দিবেন, বলুন আমিন। তাহলে খবর নিতে হবে মা বোনদেরকে। এখানে শিক্ষা একটা, সাধক বলে দিলেন ওই বালককে, বাবারে একটা কাজ করো, তুমি যখন এখান থেকে গিয়ে ওই জাদুবিদ্যা যে জানে তার কাছে যখন যাইবা, তখন বলবা যে, আমি মার কাছ থেকে এসেছি, আসলে ওদিক থেকে আস্তে আস্তে আমার দেরি হয়েছে। আর এখান থেকে যখন তুমি মায়ের বাড়িতে যাবা, নিজের বাড়িতে যাবা, তখন তোমার মা যখন বলবে, কৈফিয়ত তলব করবে, দেরি কেন হলো, তখন বলবা কি যে, আমার ওই জাদুবিদ্যা শিখতে গেছি তো ওখানে আসলে একটু দেরি হয়েছে। মাঝখানে যে আমি তোমাকে যে একটা বিদ্যা দিচ্ছি, এটা গোপন রাখো, কারণ এই বিদ্যাটা, ইসলামের এই বিদ্যাটা তখন নিষিদ্ধ। তখন রাজা শুনতে পারলে একেবারে ফাঁসিতে ঝুলাই দেবে, করাত দিয়ে কেটে টুকরা করে দেবে। এরকম জালেম রাজা, কি সিচুয়েশন, কি কঠিন অবস্থা। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ইসলামটাকে কিভাবে কায়েম করে দেন, এই ঘটনাটা এখানে আছে, খুব ভালো করে খেয়াল করেন। আমাদের এখন ইসলাম চাই, খেলাফত চাই, ইসলামী বিপ্লব চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। রক্তটাই বালকের মতো তৈরি করেন, তাহলে এই রক্ত যদি বন্যাও বয়ে যায় এই মাটিতে, ওই রক্তের বন্যার সেই মাটি থেকে আল্লাহ তাআলা ইসলামের বিপ্লব ঘটাই দেবে ইনশাআল্লাহ, যেটা হয়েছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা, মাঝে মধ্যে আমি শিক্ষা দিচ্ছি। এই বুদ্ধি যখন পেয়ে গেল বালকটি, তখন পর্যায়ক্রমে এই কৌশল নিয়ে নিল। যখন ওই জাদুকর বলে, তোমার আজকে দেরি হলো কেন ক্লাস টাইমে আসতে, তখন সে বলেছিল যে, আমার মায়ের বাড়ি থেকে যখন আমি বের হতাম, তখন রাস্তায় আমার দেরি হয়ে গেছে। এরপরে যখন মায়ের কাছে যাইতো, মা যখন কৈফিয়ত তলব করতো, তখন বলতো যে, আমার ক্লাস টাইম থেকে যেটা টাইম ছিল, আজকে ক্লাসে আমার দেরি হয়েছে, তৌরিয়া। কিন্তু ক্লাসে মাঝখানে একটা আছে, সেটা কিন্তু গোপন আছে। সম্মানিত উপস্থিতি, খুব মজার একটা ঘটনা, অলৌকিক একটা ঘটনা ঘটে যাবে। এইভাবে ক্লাস টাইমে যাওয়া আসা করতে করতে হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে দেখে অদ্ভুত একটা জানোয়ার, জন্তু, একটা প্রাণী রাস্তা আটকে রেখেছে। এই রাস্তা এমন ভাবে আটকে রেখেছে যাকে সরানো যায় না। এই রাস্তার মধ্যে যদি একটা বিশাল 150 ফুটের একটা মোটা অজগর সাপ যদি বসে যায়, বাঘ এসে যদি 2-4টা বসে যায়, তাহলে ওই জায়গা দিয়ে কি, রাস্তা দিয়ে কি কোনো মানুষ যাওয়া আসা করবে? করবে নাকি দূর দিয়ে যাবে? দূর দিয়ে যাবে। মানুষজন কেউ সাহস পায় না ওই রাস্তা দিয়ে যেতে। ওই বালকটি যখন দেখলো যে রাস্তা আটকে দিয়েছে, কারো সাধ্য হয় না রাস্তা ক্লিয়ার করার, এবার ওই বালকটি বলল যে, সাধকের সেই বিদ্যা অনুযায়ী একটা বিদ্যা সে প্রয়োগ করে দেখলো যে,
ইয়া আল্লাহ, হে আমার রব, জাদুবিদ্যা সঠিক নাকি সাধকের এই বিদ্যা সঠিক আমি জানি না, তবে সাধকের বিদ্যা যদি সঠিক হয়ে থাকে, এই ইসলামী বিদ্যা, ধর্মের বিদ্যা যদি সঠিক হয়ে থাকে, আমি এটার দোহাই দিয়ে বলতেছি, আল্লাহ তুমি এই বিদ্যার আলোকে আমি তোমার কাছে প্রার্থনা করছি, তোমার কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি। আমি ইশারা করি, ইশারা করার সাথে সাথে যেন এই প্রাণীটা, এই জন্তুটা, অদ্ভুত একটা জন্তু রাস্তা আটকে আছে, এটা যেন সরে যায়। ইশারা করার সাথে সাথে, এই কথা বলার সাথে সাথে ওই জন্তুটা দূরে সরে গেছে এবং সুবহানাল্লাহ, দূরে সরে গেছে। মুসলিম শরীফের হাদিস, খুব ভালো করে খেয়াল করুন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ঘটনা নিয়ে আসছেন। তাহলে অদ্ভুত একটা ঘটনা, খুব ভালো করে খেলুন। এটা রাখো, ফলাও না, ফলাও, তোমার কারণে আরো অনেকের ডিস্টার্ব হচ্ছে। তাহলে এখানে উনি প্রমাণ পেয়ে গেলেন যে কোন ধর্ম সঠিক, কোন বিদ্যা সঠিক, সাধকের বিদ্যা সঠিক। এইভাবে পর্যায়ক্রমে কি করলো, এই বিদ্যা শিখতে শিখতে শিখতে, ঘটনা খুব সারসংক্ষেপে আমি বলে যাচ্ছি। হঠাৎ করে ওই বাদশাহ, ওই যে দরবেশ, যে জাদুকর মারা গেছে। এই মারা যাওয়ার পরে তখন একটা ঘটনা ঘটলো যে ওই বালকটা আস্তে আস্তে বড় হয়েছে, বিদ্যা শিখেছে, দুইটা বিদ্যাই শিখেছে, কিন্তু কোনটা বিদ্যা সঠিক আর কোনটা কুফরি, কোনটা বেঠিক কোনটা বাতিল, সেটা উনি বুঝে ফেলেছে। ওই ছোট থেকে, ওই ঘটনা থেকে বুঝে ফেলেছে যে সাধকের সেই ইসলাম শিক্ষার যে বিদ্যাটা, সেটা সঠিক। সেটার কাছে কোনো শক্তি, এই পাওয়ারফুল বিদ্যার কাছে কোনো শক্তি, মানে শক্তি নয়, সেটা একেবারে জিরো। যে কোনো শক্তির মোকাবেলা করা যায় এই ইসলামের শিক্ষার মাধ্যমে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। এই শিক্ষাটা এখানে, এতে বনের ভাগ আপনার কাছে পরাজয় বরণ করবে। পৃথিবীর যত বড়ই সেই নামি দামি, সেই বিখ্যাত, সেই ফেরাউনের মতো জালেম রাজা হোক, বাদশাহ হোক, যত বড়ই শক্তিধর, যেই ক্ষমতাসীন যেই হোক না কেন, এটা এমন একটা বিদ্যা, ইসলাম ধর্মের সেই বিদ্যা যদি আপনার থাকে, সেই অনুযায়ী আমল থাকে, বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, সেই আল্লাহর সেই পাওয়ার নিয়ে, গায়েবী সাহায্য নিয়ে আপনি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে আপনি সক্ষম হবেন, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক মন্ত্রী, বাদশার এক মন্ত্রী ছিল অন্ধ। এই অন্ধ মন্ত্রীকে বলল যে তুমি তো এমন একটা বিদ্যা জানো, যে বিদ্যা দিয়ে আমি শুনলাম যে তুমি নাকি অন্ধদের চোখের উপরে হাত বোলাও আর অন্ধত্ব ভালো হয়ে যায়, দৃষ্টিশক্তি ফিরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কুষ্ঠরোগী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যে রোগ ভালো হওয়ার নয়, সেই রোগীদেরকে উনি কি করতেন, আল্লাহর ইশারায়, আল্লাহর ক্ষমতায় ভালো করে দিতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এটা ঈসা আলাইহিস সালামের এই মুজিজাও ছিল। ওই বালকটা এই কাজ করতে শুরু করেছে। এবার মন্ত্রী বলতেছে যে বাবা তুমি নাকি এরকম বিদ্যা জানো, তা আমি তো অন্ধ, দেখতে পাই না চোখে, তুমি আমার চোখটা ভালো করে দাও না। তখন উনি বলছেন আমি তো ভালো করি না, আল্লাহ ভালো করে, আমার রব। তোমার রব? তোমার রব কে? আমার সেই রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি সারা জগতের মালিক। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার মালিকানায় আসমান এবং জমিন, এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সবকিছু তার মালিকানা রয়েছে, সবকিছু তার ইশারা রয়েছে। সেই রব, এই রবের ইশারায় আমি আপনাকে ভালো করে দিতে পারি, এই রবের ক্ষমতা নিয়ে আমি আপনাকে ভালো করে দিতে পারি, তবে আপনাকে ঈমান আনতে হবে। তখন সেই মন্ত্রী ঈমান আনার স্বীকৃতি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এই মন্ত্রীর চোখের উপরে হাত বুলাই দিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়ে হাত বুলানোর সাথে সাথে ওই মন্ত্রী, অন্ধ মন্ত্রীটার চক্ষুষ্মান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার প্রধান সেই
শাসক বাদশাহ জেনে যাওয়ার পরে মন্ত্রীকে বলল, মন্ত্রী কি ব্যাপার, তোমাকে তো আমি দেখলাম অন্ধ, আজকে তুমি কাজ করতেছো চক্ষুষ্মান হয়ে, দৃষ্টিশক্তি কোথায় পেলে? এরকম কারিশমা, এরকম চিকিৎসা কার কাছ থেকে পেয়েছ? তখন বলছে, ওই যে বালক, এই বালকে আমার এই কাজ করে দিয়েছে। তখন ওই বালককে বলতেছে, বাদশাহ তুমি কিভাবে ভালো করলে? তখন বলছে, আমি তো ভালো করি নাই, আমার আপনার যিনি রব তিনি আমার মাধ্যমে ভালো করে দিয়েছেন। বাদশাহ প্রথমে বলেছিল রব, যখন বলেছে তখন বাদশাহ ভেবেছিল ও রব তো আমি, তাই না, আমার সদিচ্ছায় আমার রহমতের দৃষ্টি তোমার উপরে আছে, আমি তো সে রব। তখন বলছেন না, আপনি রব হতে পারেন না, আমার রব যিনি তিনি হচ্ছেন আরশের মালিক, আসমান জমিনের মালিক, সেই রবের ইশারায় এই অন্ধ ব্যক্তিটাকে ভালো করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার খেপে গেছে মন্ত্রী, কই মন্ত্রীর কাছে চলে গেছে, মন্ত্রীকে গ্রেফতার করা হলো। মন্ত্রীকে বলছে, তুমি কি ওই বালকের ধর্ম গ্রহণ করেছ? তখন বলতেছে, হ্যাঁ আমি ধর্ম গ্রহণ করেছি বালকের, যিনি আকাশ জমিনের মালিক সেই রবের উপরে আমি ঈমান এনেছি। এই ঈমান আনার স্বীকৃতি যখন তখনও দিয়ে দিল, অকপটে যখন স্বীকার করে নিল বাদশার কাছে, বাদশা রেগে গেছে যে এইভাবে যদি ইসলামের স্বীকৃতি দিতে থাকে, আমার রাজা বাদশা মন্ত্রীর মধ্যে যদি থাকে, মন্ত্রী পরিষদে যদি এরকম থাকে, তাহলে আমার মন্ত্রী, আমার এই রাজ্য টিকবে না, আমার রাজত্ব টিকবে না। মন্ত্রীকে ডাকলো, মন্ত্রীর মাথায় করাত ধরে, করাত ছিলেন তো, কাঠ কাটে, গাছ কাটে, এই করাত ধরে, মাথার মধ্যে করাত ধরে দুইটা টুকরা করে ফেলে দিল এই বডিটাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, তবু উনি ঈমান ত্যাগ করলেন না। সুবহানাল্লাহ বলেন, শাহাদাত বরণ করলেন। প্রিয় ভাই সব, এরপরে খুব সংক্ষেপ ঘটনা বলে যাচ্ছি। এরপরে বাচ্চাটাকে, ওই বালককে মেরে ফেলে দেবেন, তার আগে আর একটা কাজ করলো, সেটা হচ্ছে বালককে ধরলো। এই তুমি নাকি এরকম বিদ্যা ছড়াই দিতেছ, তুমি নাকি কোথাকার এক আল্লাহর ইবাদতের কথা বলতেছ, এই ধর্ম প্রচার করতেছ, তুমি এই বিদ্যা কার কাছ থেকে পেয়েছ? বালককে যখন নির্যাতন করা শুরু করলো, বালক তখন বলে দিল যে অমুক একটা জায়গাতে সাধক আছে, ওই সাধকের কাছ থেকে আমি এই বিদ্যা পেয়েছি। যখন নির্যাতনের মুখে ওই সাধকের নাম বলে দিয়েছে, ওই সাধককে ধরে নিয়ে এসেও করাত দিয়ে দুই টুকরা করে ফেলেছে। নাউযুবিল্লাহ, দুই টুকরা করে ফেলেছে তাকে। এবার ওই বালকের পালা, বালককে এবার শেষ করে দেবে। চিন্তা করেন, খুব ভালো করে খেয়াল করেন, এইভাবে যদি একে একে শেষ করতে থাকে বিপ্লবীদেরকে, ভালো মানুষদেরকে, তাহলে কি ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা বেশি থাকবে নাকি কমে যাবে? কিন্তু একেবারে জিরো থেকে যে আল্লাহ আবার ইসলামের বিপ্লব ঘটাই দিতে পারে, এটা একমাত্র কার সম্ভব? চিৎকার দিবেন আল্লাহ, মহান আল্লাহ। এই শিক্ষাটা এখানে আছে। মেরে ফেলে দিয়েও লাভ নাই। যে বিপ্লব, যে চেতনা, ইসলামের চেতনা যার মধ্যে ঢুকে যাবে, একটা দুইটা লাশ ফেলে দিলেও ওই লাশের সাথে সাথে আরো হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী আরো বেড়ে যাবে, ইসলামের অনুরাগী বেড়ে যাবে, ইসলামের সেই ভালোবাসার, সেই মহব্বতের সেই আল্লাহর সৈনিক বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটার প্রমাণ দেখেন একটু পরে। বালককে এবার পালা, বালককে শেষ করে দেবে। দুইটাকে তো শেষ করে দিয়েছে, মন্ত্রী শেষ, ধর্মযাজক ওই সাধক শেষ। এখন এগুলা প্রকাশ্যে করতেছে, জনসম্মুখে দেখাচ্ছে। আর কি কেউ ইসলাম গ্রহণ করার আর সাহস দেখাবে? দেখাবে? দেখাবে না। এবার বালককে বলল যে তুমি আমাকে রব বলে স্বীকার করো, তোমার সেই রবকে অস্বীকার করো, তুমি যে ধর্মের কথা বলতো সেই ধর্মকে বাদ দাও। বালক বলতেছে নো, আমি যে স্বাদ পেয়েছি, এই তৃপ্তি, ইমানের স্বাদ আমি যেটা পেয়েছি, এটা কোশ্চিন কালে আমি ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ বলেন।
এই দুইজন সৈনিককে ডাকো। দুইজন সৈনিক আসলো, এসে বলতেছে, রাজামশাই কি করা লাগে বলেন। এই যে বালকটাকে ধরো, ওই পাহাড়ের উঁচা টিলায় উঠিয়ে, বিশাল বড় পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় উঠাবা, উঠিয়ে ওইখান থেকে এই বালকটাকে ধরে একটা আছাড় দিবা, যাতে জন্মের মতো তার আল্লাহ বলা, তার ইসলাম, তার এই ধর্মের এই প্রচার প্রসার, এটা যেন স্বাদ সে পেয়ে যায়। কি ভয়ঙ্কর অবস্থা না? আল্লাহ তাআলা সাহায্য করবেন কি করবেন না? করবেন। সম্মানিত উপস্থিতি, বালককে যখন পাহাড়ের চূড়ায় যখন ধরে নিয়ে গেল, ওই সৈনিকরা যখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় উঠালো, উঠানোর পরে বিশাল সেই পাহাড়, উঁচু পাহাড় টিলার উপরে নিয়ে যখন নিচের দিকে দেখে, মনে করেন 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে বা 20 তলা বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যখন বলে, এই বালক তুমি ইসলামটাকে বাদ দাও, বাদশার ধর্ম যেটা, রাষ্ট্রের যেটা কালচার, দেশের যেটা কালচার, সেটা তুমি মেনে নাও, এখনো সময় আছে, নয়তো 50 তলা বিল্ডিং মনে করেন এরকম একটা উঁচু পাহাড়ের টিলা থেকে তোমাকে ধরে একটা আছাড় দেব, এখান থেকে তোমাকে যদি ফেলে দেয়, যদি একটা আছাড় দেয়, তাহলে তুমি বাঁচতে পারবে না, তোমাকে এখনো সময় দিচ্ছি, তুমি তোমার সেই রবের সে বিধানকে ত্যাগ করো। উনি বলছেন, না, এটা কখনোই হতে পারে না, আমি মরে যাব সে ভালো, কিন্তু আমি আল্লাহর ধর্ম ছেড়ে আমি অন্য কোনো ধর্ম আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন, আমার তো এই সিচুয়েশন তুমি দেখতেছো। এবার আল্লাহ তাআলা তার এই ফরিয়াদ কবুল করে নেওয়ার সাথে সাথে ওই পাহাড়টা এমন ভাবে একটা নাড়া দিয়েছে, এমন ভাবে নড়ে চড়ে বসেছে, এমন ভাবে একটা ঝাঁকি মেরেছে, যে ঝাঁকির মধ্যে ওই বালকটা স্টিল দাঁড়িয়ে রয়েছে, আর অন্য সৈনিকরা সবাই নিচে পড়ে মারা গিয়েছে, সবাই পড়ে গেছে, শুধু বালকটা বেঁচে আছে। রাখে আল্লাহ, মারে কে? এটার প্রমাণ এখনো চিন্তা করেন, ময়মনসিংহ রোডে ওই যে মা, গর্ভবতী মা, একটা গাড়ির নিচে চাপা পড়ে গেল, বাবাও গেছে, মাও গেছে, মারা গেছে। 8-9 মাসের বাচ্চাটা পেট ফাইটা, বাচ্চাটা দূরে পড়ে গেছে, এই বাচ্চাটা এখনো মনে হয় বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চার কথা এগুলা, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? এবার ওই বালক যখন রাজার কাছে চলে গেছে, কিরে ঘটনা কি, তুই তো এখানে, চমকে গেছে, তোকে ধরে নিয়ে গেছে, তোর তো মাইরে ফেলে দেওয়া দরকার, তোর তো মাইরে ফেলে দিছে, আমার তো স্বাদ মিটে গেছে, তুই আবার এখানে চলে এসো, আমার সৈনিকরা কই? বুঝলি ঘটনা এইটা, বুঝ তাই? আবার সৈনিক ডাকলো, সৈনিকটাকে ডেকে তখন সে ভেবেছিল যে ওই যে জাদুবিদ্যার প্রভাব ছিল, তো তোর মনে হয় পাহাড়ের উপরে জাদুর প্রভাব আছে, তোরে সাগরে ফেলে দিয়ে মারতে হবে। কোথায় ফেলতে হবে? সাগরে। এবার নৌকা ঠিক করছে, এই নৌকাটা উঠেছে সাগরে ফেলানোর জন্য। কি করছে? ওই সৈনিককে নিয়ে বলছে, এরে নৌকাতে চড়া, সাগরের মাঝখানে নিয়ে এরে তখন একটা সুযোগ দিস, যে ওই আল্লাহর ধর্ম, কোন আল্লাহর দাওয়াত দিতেছে, ওই এক আল্লাহর ধর্ম সে বাদ দিয়ে যেন আমার ধর্ম মানে, আমাকে যেন রব বলে স্বীকার করে। সেই সাগরের কিনার মাঝখানে গিয়ে যখন এই কথা বলেছে, তখনও বলতেছে যে না, এটা সম্ভব নয়, আমি ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। যুবক, একটা সুন্দরী মায়া মানুষ পাওয়ার জন্য তুমি কুফরি বিদ্যার কাছে যায়া তুমি তাবিজ করে নিয়ে আসতে পারো, ঈমান তো ওখানে শেষ। রাজনীতিবিদ তোমার ক্ষমতার জন্য কত কুফরি বিদ্যা, কুফরি তুমি রাজনীতি তুমি নিজের মধ্যে নিয়ে নিচ্ছ, ঈমান তোমার শেষ। নামে আব্দুল্লাহ, নামে আব্দুল করিম, ঈমান ওখানে শেষ। এই বালক থেকে শিক্ষা নাও, ঈমান কাকে বলে। সম্মানিত উপস্থিতি, এবার
আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, ওই বালকটি ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরিয়াদ শুনে ফেলেছে। আল্লাহর পক্ষ থেকে বালককে বাঁচানোর জন্য এই সাগরের পানিকে অর্ডার করে দিয়েছেন। আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু অর্ডার শুনে কার? বলে আল্লাহর। সব কিছু আল্লাহর সৈনিক, সব কিছু আল্লাহর হুকুম মানতে বাধ্য। পানিকে যখন অর্ডার করেছেন, ও গো সাগরের পানি, তুমি এমন ভাবে ঢেউ তুলে দাও তোমার মাঝে, এই ঢেউয়ের মাঝে নৌকাটা এমন ব্যালেন্স করে তুমি দোলাতে শুরু করে দাও, যেই নৌকার দুলুনি থেকে, নৌকার মধ্য থেকে শুধু সৈনিকরা পড়ে তোমার গর্ভে বিলীন হয়ে যাবে। আর বালকটাকে তুমি এমনভাবে ঢেউটা তুমি খেলাতে খেলাতে শুরু করে দাও। তোমার কারিশমা সেটা হচ্ছে ওই ঢেউটা যাইতে 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 ওই বালকটাকে তুমি সাগরের কিনারায় তুমি পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এটাই ঘটে গেল। সৈনিকরা শরীর সমাধি হয়ে গেল, সাগরে ডুবে মরল। আর ওই ঢেউয়ের তালে 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 ওই বালকটা কিনারায় চলে এসেছে। এবার রাজার কাছে এসে উপস্থিত। রাজা এবার হতভম্ব হয়ে গেল। কিরে, তুই মরিস না? তোরে তো পাঠাইছি মরতে, তোরে তো মাইরে ফেলে দেওয়ার কথা, তুই আবার জিন্দে আবার এখানে আবার আমার কাছে এসেছিস। রাজা মশাই, ঘটনা আপনি জানেন না, কি ঘটছে। এবার রাজার মাথায় কপালে চিন্তার ভাঁজ, যে আরে কিভাবে মারা যায় রে, কিভাবে মারতে বলা যায়, এই পথের কাটা তো সরানো দরকার। এই পথের কাটা সরানোর জন্য এবার কি করলো, শেষখানে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, ওই বালকটা বলতেছে, রাজামশাই, আপনার যেহেতু আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এতই শখ, আর ইসলাম ধর্মটাকে মিটিয়ে দেওয়া এত শখ, তাহলে এক কাজ করেন, আমাকে মারতে পারবেন, আমি মারার একটা মন্ত্র আপনাকে শিখাই দিই। তুমি তাই নাকি? চিন্তা করেন, মানে মেরে ফেলে দেওয়ার মন্ত্রটা নিজেই শিখিয়ে দেয়। কি পরিমাণ সাহস, আল্লাহর প্রতি বিশ্বাস। সুবহানাল্লাহ বলেন। তখন কি রে, ঘটনা কি বল, কিভাবে তোরে মারতে পারি? এবার বলতেছে, আপনি এলাকায় আপনার রাজ্যে যত মানুষ আছে একটা ফাঁকা মাঠে সবাইকে উপস্থিত করেন। যে ঠিক আছে, করব। নির্দিষ্ট একটা দিনে সবাইকে উপস্থিত করে আমাকে উঁচু একটা জায়গাতে বেঁধে দেন। ঠিক আছে, বেঁধে দিয়ে আপনাকে তীর ধনুক সংগ্রহ করতে হবে না, যে আমার কাছে তীর ধনুক আছে, এই তনির থেকে আমার একটা তীর নিয়ে আপনাকে একটা মন্ত্র শিখাই দেবো। এই মন্ত্রটা যদি একটু পড়ে তীরটা নিক্ষেপ করেন, তাহলে আল্লাহ চাইতে আমি মারা যাব। সুবহানাল্লাহ বলেন। এ কেমন কথা রে বাবা, নিজের মরণের মানে পদ্ধতিটা নিজে দিয়ে দেয়। এর মধ্যে রহস্য আছে। রহস্য কি, ফলাফলটা কি দাঁড়ালো চিন্তা করেন। এবার সব মন্ত্রী পরিষদ, বাদশাহ এবার তো ভাবতেছে যে ইসলামের গোষ্ঠী শেষ করে দেব। ঠিক আছে, ইসলামের আলিফও রাখবো না। ঠিক আছে, এই বালক যদি মারতে পারি তাহলে আর ইসলাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, ওই বালক যেভাবে বুদ্ধি দিয়েছে, এলাকার সকল মানুষকে জড়ো করেছে, একটা মাঠের মধ্যে জড়ো করে উঁচু একটা জায়গাতে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে ওই বুদ্ধি অনুযায়ী ওই বালকের তীরটা নিয়ে বলেছে কিভাবে কি করবো। এখন মন্ত্র একটা শিখাই দিয়েছে। মন্ত্রটা ছিল, তীর যখন নিক্ষেপ করবে তখন তীর নিক্ষেপ করার আগে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, এই মন্ত্রটা। সুবহানাল্লাহ বলে। এটার অর্থ কি? বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, যে আল্লাহর নামে, ওই আল্লাহর নামে, যে আল্লাহ হচ্ছে এই গোলামের, এই বালকের রব, আল্লাহর নামে আপনি আমাকে তীর নিক্ষেপ করবেন, তাহলে আমি সাইজ হয়ে যাব, আপনি যেটা করতে চাইছেন সেটা হয়ে যাবে।
কিন্তু ফলাফল কি হবে সেটা আপনি পরে বুঝবেন। সুবহানাল্লাহ। এবার তীর নিক্ষেপ করার জন্য নিশানা শুরু করেছে, তাক করা শুরু করেছে। মাথা বরাবর মারবে, বুকে মারতে হবে, আর নয় মাথায় মারতে হবে, তাহলে তাড়াতাড়ি স্পট ডেড হয়ে যাবে। পায়ে মারলে হবে না, হাতে লাগলে হবে না, কোথায় মারলে মেরে ফেলে দেওয়া যায় সেটা খুনিরা জানে কি জানে না, ঘটছে না ঘটছে। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এবার ওই তীরটা নিক্ষেপ করার আগে ওই মন্ত্রটা শিখিয়ে দিয়েছিল বালকটা। রাজা বলেছিল বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম। এই কথা বলার সাথে সাথে তীরটা সাথে সাথে ওই কানের গোড়ায় লেগে গেছে। এইভাবে ওই বালকটা হাত দিয়ে চেপে ধরে ফেলেছে, রক্ত পড়তেছে। সাথে 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 ওই স্পট ডেড ওখানেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের পিয়ালা পান করে সাক্ষাতে চলে গেছেন। ওই বালকটা বলে সুবহানাল্লাহ। শেষ শেষ তো নাকি ঘটনা শেষ? শুরু শুরু। খুব চমৎকার ঘটনা, এগুলো শুনবেন, এগুলো পড়বেন। আমরা সূরা বুরুজ কত পড়ি, এখানে যে কি একটা গল্প আছে ভাই, শুনেন না, পড়েন না। সম্মানিত উপস্থিতি, যখন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম এটা মাইকিং করে ঘোষণা করার মতো করে যখন জোরে আওয়াজ করে বলে যখন নিক্ষেপ করেছে, তখন এটার কারণে মারতে পারলো। এবার প্রমাণ হয়ে গেল, মন্ত্রী পরিষদের সবাই জেনে গেল, এলাকাবাসী জেনে গেল, রাজ্যের লোকজন জেনে গেল, যেই রবের নামে এই কাজটা সম্পন্ন করা সম্ভব হলো সেই রবের ধর্মটাই সঠিক। সুবহানাল্লাহ বলেন। জনগণের মধ্যে এই বুঝটা ঢুকে গেল। এবার জনগণ একেবারে দলে দলে সবাই সেই কালেমা পাঠ করতে শুরু করলো, সুবহানাল্লাহ, দলে দলে। তাহলে মেরে ফেলে দিলেই কি শেষ হয় নাকি শুরু হয়? শুরু হয়। আমাদের দেশে মেরে ফেলে দেওয়ার রাজনীতি শুরু হয়েছে, হয়েছে কি হয়েছে না? যত মারবে তত গজাবে, যত মারবে তত গজাবে। বলেন ইনশাআল্লাহ। এই অপরাধে কথা শেষ করি 1 মিনিট। যখন সবাই দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো, রাজা এবার আরো খেপে গেছে, কি করলাম রে, ঘটনা কি হলো, করতে চাইলাম কি আর হইল কি? আগে তো 2-1 জন মুসলিম ছিল, ঈমান গ্রহণ করেছিল, এখন তো দেখি দলে দলে সব কালেমা পাঠ করে, সে আল্লাহকে মেনে নেয়। এবার মোড়ে মোড়ে জায়গায় জায়গায় বিশাল গর্ত করো, এই গর্তের মধ্যে আগুন ধরাও, আর র্যাবকে, বিজিবিকে, সেনাবাহিনীকে, যত প্রকার ফোর্স আছে সবাইকে বাড়ি বাড়ি তল্লাশি করো। যে যে কালেমা পাঠ করে সবাইকে ওই জায়গা জায়গা মোড়ে মোড়ে আগুনের সেই গর্ত করা আছে, আগুন জ্বলতেছে, ওখানে ধরো আর ফেলে দাও, ধরো আর ফেলে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এইভাবে সবাইকে ধরে আর ফেলে, ধরে আর ফেলে। আর ঈমান নিয়ে যখন ঝাঁপ দেয়, ঈমান ঘোষণা করে, ঈমানের স্বীকৃতি দিয়ে, কালেমার স্বীকৃতি দিয়ে, আল্লাহর নাম নিয়ে যখন ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা সবাইকে, যারা যারা ঝাঁপ দিয়েছে, যাদেরকে ফালানো হয়েছিল, নির্যাতনের মধ্যে মারা গেছিল, আল্লাহ তাআলা শহীদ হিসেবে, বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের সেই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা তাদের মেহমান করে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুর বাচ্চা, ওই শিশু বাচ্চার মুখ ফোটার কথা না, ওই বয়সে ওই শিশু বাচ্চাটার মুখ ফুটে গেছে। মাকে বলছে, মা আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে দেখে আপনার মায়া হচ্ছে যে আপনি মরে গেলে আমার কি হবে? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট দুধের বাচ্চা, মুখ ফুটে গেছে। বলছে, আপনি ঈমানের উপর অটল থেকে আগুনে ঝাঁপ দেন, আপনি আল্লাহর কাছে চলে যান মেহমান হয়ে। সুবহানাল্লাহ বলেন। এরকম ঘটনা ঘটেছে। কুতিলা আসহাবুল হুদুদ আন-নারি যাতিল উকুদ ইয হুম আলাইহা কুউদ। তারা ওই গর্তের, ওই কাফেররা গর্তের আশেপাশে বসে হাসাহাসি করত, তামাশা দেখত। এই তামাশা দেখতে দেখতে তাদের শেষ পরিণতি কি হবে? ফি নারি জাহান্নাম খালিদিনা, তাদের জন্য জাহান্নাম চিরস্থায়ী হবে। আর যারা এই দুনিয়ার অশান্তি, এই দুনিয়ার জুলুম স্বীকার করেও ঈমানের উপরে অটল থাকবে, ইসলামের বিপ্লব ঘটানোর জন্য অটল থাকবে,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকালে উভয় জগতে শান্তির বার্তা দিয়েছেন, পুরস্কারের বার্তা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা যেন সেরকম ঈমান ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সেরকম ঈমানি জজবা দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।